ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সামনে একটি হেড ব্যান্ড বা ইয়ার ওয়ার্মার নিয়ে এসেছি, যেটা বানানো খুবই সহজ এবং পরতে খুবই স্টাইলিশ। হালকা শীতের জন্য এটা ব্যবহার করা যায়। এটা বানানো খুবই সহজ। দেখুন কতটা স্ট্রেচি হয়েছে। এগুলো টানলে বড় হচ্ছে, যেমন খুশি সাইজের মাথায় পরা যায়। আশা করছি এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল সাইনটাকে প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে আসা নতুন নতুন ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। দেখে নিচ্ছি কিভাবে বানাচ্ছি এবং কি কি লাগছে। আমি এই এক কালারের একটা উল নিয়েছি, স্কাই কালারের উল নিয়েছি, আপনারা যেমন খুশি নিতে পারেন। এবং 3.5 mm ক্রচেট হুক নিয়েছি এবং সিজার আর একটা নিডল নিয়েছি। দেখুন এবারে কিভাবে বানাচ্ছি। প্রথমে একটা স্লিপ নট বানিয়ে নেব। আমি আবার বানিয়ে দেখাচ্ছি। জাস্ট এইভাবে দুইটা ঘুরিয়ে হয়ে গেল। এবারে স্লিপ নটটা বানিয়ে নিয়েছি। এরপরে আমি চেন বানাবো। আমি এটা তৈরি করতে প্রথমে 23টা চেন নিয়েছি, মানে 23 চেন নিয়েছি। হয়ে গেছে আমার। এটা যতটা মাপের বানিয়েছি ততটা চেন, মানে 23 চেন নেওয়া হয়ে গেছে। ফার্স্ট চেনটা আমি স্কিপ করে সেকেন্ড চেনে আমি একটা সিঙ্গেল ক্রোচেট বানাবো এবং প্রত্যেকটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নেব। পুরোটা লাইনই আমি এইভাবেই বানাবো। দেখুন নেক্সটটাতেও আমি বানাবো এইভাবেই। প্রথম লাইনটা হবে, ফার্স্ট রোটা এইভাবেই কমপ্লিট করতে হবে সিঙ্গেল ক্রোচেট দিয়ে। এবং কমপ্লিট হওয়ার পরে আমি একটা চেন নেব। চেন নিয়ে সেটাকে টার্ন করে নেব পেছন দিকটা দিয়ে। এবার প্রথম চেনে আমি দুটো চেন নিয়ে, চেনের দুটো সাইড থাকে, দুটোকে একসঙ্গে নিয়েই আমি সিঙ্গেল ক্রোচেট বানাবো। এবং নেক্সটটাতে আমি কিন্তু ব্যাকে যে স্টিচটা আছে তাতে করে সিঙ্গেল ক্রোচেট বানাবো। দুটো আছে, ফ্রন্ট আর ব্যাক। তো আমি ব্যাক সাইডে ওইদিকে এই ব্যাক সাইডের স্টিচটাতেই আমি সিঙ্গেল ক্রোচেট বানাবো। এভাবেই সবগুলো ব্যাক সাইডে বানাবো। হ্যাঁ, এইভাবেই 5টা সিঙ্গেল ক্রোচেট বানাবো। 5টা সিঙ্গেল ক্রোচেট বানানো হয়ে গেছে। 2 3 4 5। এবং নেক্সট চেনে সেই ব্যাকেই নেব, কিন্তু এখানে আমি হাফ ডাবল ক্রোচেট বানাবো। এখানে আর সিঙ্গেল ক্রোচেট বানাবো না। হাফ ডাবল ক্রোচেট বানিয়ে নেব, মানে সম্পূর্ণ টাইপের 3টে একসঙ্গে নিয়ে নেব। নেক্সট এইভাবেই আমি হাফ ডাবল ক্রোচেট বানিয়ে নিলাম। নেক্সটটাতেও এইভাবেই ব্যাককে নেক্সট আবার হাফ ডাবল ক্রোচেট বানিয়ে নিচ্ছি। সিঙ্গেল ক্রোচেট 5টা, তারপরে আমি এখানে 12টা হাফ ডাবল ক্রোচেট বানিয়েছি। এবং দেখুন আর 5টা চেন বাকি আছে। তো আমি এই 5টার জন্যই আবার সিঙ্গেল ক্রোচেট বানাবো। আবার
নেক্সটটাতে সিঙ্গেল ক্রোচেট, নেক্সটে সিঙ্গেল ক্রোচেট। এইভাবে করে আমি রোটা কমপ্লিট করব। লাস্ট সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নিয়েছি এবং লাস্টে দেখুন জাস্ট লুকটা এইভাবেই আসবে। এদিকটা একটু সরু, আবার মাঝখানেরটা একটু চওড়া এবং দুদিকটা হালকা সরু হবে এবং মাঝখানেরটা একটু চওড়া হবে। এইভাবেই তৈরি হবে। চেন নিলাম, টার্ন করলাম এবং আবার এখানে দুটো একসঙ্গে নেব, ব্যাক ফ্রন্ট দুটোকেই নিয়ে আমি সিঙ্গেল ক্রোচেট বানাবো এবং সেকেন্ডটাতে শুধু ব্যাকটাই নিয়ে আমি সিঙ্গেল ক্রোচেট বানাবো। এইভাবে 5টা সিঙ্গেল ক্রোচেট বানাবো। পাঁচটা হয়ে গেছে আমার। এবারে হাফ ডবল ক্রোচেট, সেই ব্যাক স্টিচটাকে নিয়েই তুলেই আমি হাফ ডবল ক্রোচেট বানাচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এভাবেই হাফ ডবল ক্রোচেট বানাবো। পুরোটা রো কিন্তু হাফ ডবল ক্রোচেট করব না, লাস্টের 5টা আবার সিঙ্গেল ক্রোচেট এবং মাঝখানেরটা হাফ ডবল ক্রোচেট বানাবো। আপনারা যখন বানাবেন তাহলে দেখবেন খুবই সহজ মনে হবে। লাস্টে আবার সিঙ্গেল ক্রোচেট বানাবো। পাঁচটা বানাবো, 4 5, 5টা বানিয়ে নিয়েছি। চেন নেব, টার্ন করে আবার নেক্সট রোতে করব। প্রথমে সিঙ্গেল ক্রোচেট, আবার সিঙ্গেল ক্রোচেট ব্যাকে, আবার ব্যাক স্টিচ থেকে তুলে সিঙ্গেল ক্রোচেট। এইভাবে 5টা সিঙ্গেল ক্রোচেট করব। জাস্ট এইভাবেই 5টা সিঙ্গেল ক্রোচেট জাস্ট আমি করে নিয়েছি, সরি। এভাবে আমি কমপ্লিট করে নিয়েছি। যতটা মাথার সাইজ অনুযায়ী লাগে মেপে দেখে নিলে ভালো হয়। যার জন্য বানাচ্ছেন তার মাথার সাইজ অনুযায়ী বানাবেন। আমি এবারে দুটো সাইডকে জয়েন্ট করে নিব। দেখাচ্ছি কিভাবে জয়েন্ট করছি। এই সাইডের ব্যাক স্টিচটা তুলবো এবং ওই সাইডের ফ্রন্ট স্টিচটা তুলব। হয়ে গেল এবং আবার এদিকের ব্যাক স্টিচটা তুলব, এদিকের ফ্রন্টটা তুলব। এবং একসঙ্গেই স্লিপ স্টিচের মতন স্লিপ স্টিচ করে নেব। কিন্তু এখানে সিঙ্গেল ক্রোচেট বানাচ্ছি না, সিঙ্গেল ক্রোচেট করলে একটা মোটা রোর মতো চলে আসে। তো এইভাবে একসঙ্গেই তুলে নিয়েছি। দেখুন ব্যাক বা ফ্রন্ট, এদিকে একটা এদিকে একটা তুলে এইভাবেই জয়েন্ট করব। দেখুন কিভাবে আমি জয়েন্ট করছি। দু সাইডেরই এদিকে একটা
ব্যাক স্টিচ এবং ওই দিকেরটার ফ্রন্ট স্টিচ নিয়েই আমি কিন্তু স্লিপ স্টিচ দিতে দিতে জয়েন্ট করব এটাকে। দেখুন একসঙ্গে সবগুলো বের করছি, তার জন্য এইভাবে লুকটা এসছে। বুঝতে পারছেন, এইভাবেই পুরোটা জয়েন্ট করব। এভাবে পরপর পুরোটা জয়েন্ট করে নেব। এভাবে জয়েন্ট করে নিয়েছি আমি। বানানোর ফিনিশিংটা ভালোই এসছে এবং এই দুদিকে যে সুতোটা বেরিয়ে আছে সেটাকে আমি হাইড করে নেব নিডলের সাহায্যে। দেখাচ্ছি একটা কিভাবে করেছি আমি। দুদিক থেকেই করব, একটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। হয়ে গেছে, সুতোটাকে কেটে নেব। নেক্সট অন্য সাইডের সুতোটাকে জাস্ট সেইভাবেই জয়েন করে নেব, হাইড করে নেব। আমার হয়ে গেছে কমপ্লিট। আমি সম্পূর্ণটা জয়েন করে নিয়েছি এবং সুতো দুটো হাইড করে নিয়েছি। খুবই ভালো লাগছে। আমি এটা ডেকোরেশন করার জন্য দুটো বোতাম লাগিয়েছি। আপনারা ফুল, উলের তৈরি ফুল বা নাও লাগাতে পারেন, যেমন খুশিভাবে ডেকোরেশন করতে পারেন। আমি এভাবে করেছি। আশা করছি আপনাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি পছন্দ হয় তাহলে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।